তো অনেক দিন পর আবার দুজনে একটু বেরিয়ে গেলাম সন্ধ্যাবেলা, যেহেতু তোমার দাদার একটু ছুটি ছিল। সন্ধ্যাবেলা বলতে বেরিয়েছিলাম বিকেলবেলা। আর যেতে যেতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ট্রেনে করেই আমরা ঘুরে গেছি। আমরা আমাদের যেখানে ডেস্টিনেশন ছিল সেখানে আমরা পৌঁছাতে পারিনি। আর ভেবেছিলাম অন্য কোথাও যাব, চলে গেলাম অন্য কোথাও। তো মন থেকে কিছু চাইলে সত্যি কি পাওয়া যায় তা আমি জানি না, কিন্তু সত্যি এটা কিন্তু আমি আজকে বিশ্বাস করলাম যে হ্যাঁ, মন থেকে যদি কিছু চাও সেটা অবশ্যই পাবে। আর এটা আমি সত্যিই চাইছিলাম, বিশেষ করে ঠাকুরের ক্ষেত্রে। আর এটা আমি সত্যিই আজকে চাইছিলাম। তো আমরা ডিসাইড করতে পারছিলাম না যে আমরা কোথায় যাব। লাস্টে আমরা চলে গেছিলাম অন্য একটা জায়গায়, আবার ওখান থেকে ট্রেন করে সেম ট্রেনেই আমরা আবার ব্যাক করলাম। আমরা এর আগে হাওড়ার একটা ঘাটে গেছিলাম, ভেবেছিলাম আবার সেখানেই যাব। অনেক দিন যেহেতু একটু গঙ্গার ঘাটে যাওয়া হয় না, আর গঙ্গার ঘাটটা না খুবভাবে আমাকে টানে। তো এখানে দেখো ট্রেনে করে আমরা যেতে গেছিলাম ওই হাওড়ার ওখানে। তো দেখি হট করে এখানে আরতিটা হচ্ছে। আর বিশ্বাস করো, আমার এটাই আমি চাইছিলাম যে আমি এই আরতিটা দেখব। এটা দেখার আগ পর্যন্ত আমি তোমার দাদাকে বলে গেছিলাম যে কী গো, কোথায় হয় কোথায় হয়। তো তোমার দাদাও ঠিকঠাক জানে না, বাবুঘাটে হয় এইটুকু জানি, বাট কোন ঘাটটা কীভাবে যেতে হবে সেইটুকু আমরা জানতাম না। তো এখান থেকে দেখো আমরা ট্রেনে যেতে যেতেই দেখি এই যে এখানে আরতিটা হচ্ছে। তো আমার দাদা বললো যে চলো যাবে, আমি বললাম অবশ্যই যাবো, আমি তো এখানে যাওয়ার জন্যই তোমাকে বলছিলাম। তো এখানে নেমে সন্ধ্যা আরতিটা দেখলাম, আর এত ভালো লাগলো দেখতে। সত্যি আমি এর আগে কখনো দেখিনি, মানে শুনেছি যে এখানে হয় সন্ধ্যা আরতি, কিন্তু আজকে আমি দেখলাম। তো দারুণ লাগলো, বিশ্বাস করো খুবই সুন্দর লাগলো আরতিটা দেখতে। তো এখানে একটু নেমে তোমার দাদা আর আমি একটু আরতি দেখে নিলাম। আর সত্যিই আরতিটা এত ভালো লাগছিল দেখতে, মানে মন থেকে আমি এটাই চেয়েছিলাম যে আজকে আমি এটা দেখব। কবে আবার যেতে পারবো তোমার দাদার সাথে, না যেতে পারবো। কিন্তু বিশ্বাস করো এমনই সময় যে ট্রেনটাও ওইখান থেকেই লেট করলো, ট্রেনটা আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে ওখানেই নিয়ে গেল, আবার ওখান থেকে বাড়ি আসার পথে আমাদেরকে আবার এখানেই নিয়ে আসলো। যা মানে কি ভাগ্যের খেলা। তো এইটা আমরা দেখতে চাইছিলাম বলেই হয়তো ঠাকুর আমাদেরকে দেখিয়ে দিল, মন থেকেই চেয়েছিলাম। তো দেখলাম, আর সত্যি খুব ভালো লাগছিলো। একটু দিদি যেহেতু যায়নি, দিদি আমার মেয়েকে দেখছিল। তো দিদিকে বললাম যে দেখ দিদিকে একটু ভিডিও কল করে দেখেছিলাম। তো দিদি বললো চল আমরাও একদিন যাব। তো দেখি এর মধ্যে আবার আরেকদিন গিয়ে দেখবো। তোমার দাদার যেহেতু অফিস আছে, তোমার দাদা বেরিয়ে যাবে, তারপরে দিদিকে নিয়ে একটু যাব। তো মেয়েটা এত দুষ্টুমি করে, মেয়েটাকে নিয়ে তো কোথাও বেরোনো যায় না, ওই কারণে দিদির কাছেই রেখে যায়। কিন্তু এখানে যদি যাই, মেয়েকে তো অবশ্যই আমাদেরকে নিয়ে যেতে হবে। আর এখানে শুধু মানে বলে নাকি প্রত্যেক দিনই এত লোক হয়। আর দেখো একটা দুটো লোক না, মানে কত শয় শয় লোক এখানে বসে দাঁড়িয়ে সব দেখছে সবাই যে এখানে আরতি হচ্ছে। এখানে মানে এত লোক, আমি শুধু দেখছি যে কত লোক। তো আমরা প্রথমে ভেবেছিলাম প্রিন্সেপ ঘাট যাবো, যেহেতু এর আগে কিন্তু প্রিন্সেপ ঘাট ছিল। তো মানে সেখানেও আমরা নামলাম না। তোমার দাদা জোর করছিল আমাকে নামার জন্য প্রিন্সেপ ঘাট, বাট আমি নামলাম না। তারপরে ট্রেনে করে যেতে যেতে দেখি সত্যিই এখানে চলে আসলাম, মানে সত্যি আমি বিশ্বাস করলাম এইটা। তো তোমার দাদাকে আমি তাই বলছিলাম যে দেখো, মন থেকে চাইছিলাম বলেই হয়তো আমি আজকে দেখতে পেলাম। আর এমন সময়টা পুরো সেম, মানে সবে শুরু হয়েছে আর আমরা তখন সবে গেছি। তো এখানে এই আরতিটা একটু দেখছিলাম, আর দেখতে দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। মানে এত সুন্দরভাবে করছিল আরতিটা, একসাথে সবাই এক রিদমে সবাই করছিল। তো খুবই সুন্দর লাগছিল। আর দেখো গঙ্গার ঘাটটাও দেখতে খুবই সুন্দর লাগছিল। আর এখানে গঙ্গার ঘাটটা মানে তেমন তো এখানে বসার জায়গা নেই, ওর জন্য আমরা ভেবেছিলাম কিছুক্ষণ বসবো। তারপরে তোমার দাদার আবার অফিস ছিল বলে নাইটে, সেই কারণে তোমার দাদা আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম আবার হচ্ছে এখানে। তারপরে হচ্ছে এখান থেকে একটু মেয়ের জন্য কিছু কেনাকাটি করে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর হচ্ছে বাড়ি যে আসবো, তো তোমার দাদা মেয়ের জন্য কিছু একটা কেনো, তো মেয়ের জন্য কিছু একটা কিনলাম, কিনে হচ্ছে মেয়ের জন্য একটা খেলনা কিনলাম, কিনে হচ্ছে বাড়ির দিকে রওনা দিলাম। তো এখানে মানে আরতিটা আমার ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে যেন দেখেই যাই। আর আমরা কিন্তু পুরো শেষ করে তারপরেই এসেছিলাম। আর যেহেতু তারা ছিল একটু, কারণ হচ্ছে তোমার দাদার অফিস আছে, এবার ও এসে একটু রেস্ট পায়নি, আমি যদিও একটু রেস্ট পেয়েছিলাম, কিন্তু ও এসে না একদমই রেস্ট পায়নি। তো তারপরে হচ্ছে একটু আমরা এদিক ওদিকেও ঘুরলাম, একটু টুকিটাকি খাওয়া করলাম, তারপরে হচ্ছে বাড়ির দিকে চলে আসলাম। আর
আর দেখো না তুলেছি একটা ফটো, না তুলেছি কিছু, শুধু গেছি ঘুরতে এইটুকুই। তো এখানে তোমার দাদা আর আমি ডিসাইড করছিলাম যে কে কোথায় যাব। তো এখানে মানে ডিসাইডই শুধু করছি যে কোথায় যাব। তারপরে এটা হচ্ছে আমরা যাওয়ার সময় কিনেছিলাম যে গঙ্গার ঘাটে বসে বসে দুটো সিঙ্গারা খাবো। তো সিঙ্গারার সাইজগুলো এত বিশাল, মানে কি বলবো, 10 টাকা, মানে 10 টাকার যে এরকম বড়ো সিঙ্গারা পাওয়া যায় সেটাই অনেক। তো এত বড় সিঙ্গারাটা খাওয়ার পর আমার আর কিছুই মানে আর পেটে কিছু ঢোকারই জায়গা নেই। তো তোমার দাদা আবার এসে অফিসে যাবে, ভেবেছিলাম একটু ভাত করে দেবো যেহেতু তরকারি ছিল। তো তোমার দাদা এই সিঙ্গারা খেয়ে আর আমরা খেয়েছিলাম একটা ললিপপ। তো খেয়ে আর কিছুই খেতে পাচ্ছিল না, মানে রোগা হব কি করে আমি জানি না, যে এইসব যদি না ছাড়তে পারি তাহলে কি করে আর রোগা হব। তো তারপরে তোমার এগুলো খেয়েই বাড়ির দিকে রওনা।